প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল হয়েছে, আগামীকাল গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় দখল হবে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দেশে যে একটা অরাজকতা চলছে তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দুদিন যাবৎ খবর পাচ্ছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় কে বা কাহারা দখল করিয়া ফেলিয়াছে। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। প্রায় 1 বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর গত বুধবার থেকে 10 তলায় ভবন পরিষ্কার শুরু হয়। গতকাল বৃহস্পতিবার দেখা যায় ভবনের 3য় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই নিচতলা পরিষ্কার করা হয়। 10 থেকে 12 জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন। তারা বলেছেন পুরো ভবন তারা পরিষ্কার করবেন। ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের ব্যানার টানানোর বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থানরত ব্যক্তিরা সাংবাদিকদের বলেন, পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ভবনে গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস ও শহীদ পরিবারের অফিস করা হবে। তারা আরো বলেন, কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে। সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি। এদিকে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা ইনস্টিটিউট নামে এই প্রতিষ্ঠান কে তৈরি করেছে, এর সঙ্গে কারা যুক্ত, কিভাবে এই নাম এসেছে, সেসব প্রশ্নের উত্তর এই ব্যক্তিরা কিছু বলতে রাজি হননি। স্বাধীন একটা দেশ, স্বাধীন বাংলাদেশ, গত 1 বছর যাবত সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসভবন পুড়িয়ে অঙ্গার করে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্মৃতি জাদুঘরটি পুড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে ফেলানো হয়েছে। আজকে নতুন করে শুনছি, এগুলো অবাক হবার কিছু নেই, বিস্মিত হওয়ার কিছু নেই। আজকে নতুন করে শুনছি যে আওয়ামী লীগের অফিস কে বা কারা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ব্যানারে দখল করছে। আসলে দেশটাই তো দখল হয়ে গেছে। আজকে আওয়ামী লীগের অফিস দখল হবে, এটা অবাক হওয়ার কিছু নেই, অস্বাভাবিকতার কিছু নেই। দেশের মালিককে, দেশের আসলে কর্তাকে, নিয়ন্ত্রককে কেউ নেই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও কোনো বক্তব্য পাইনি যে একটা ভবন পড়ে আছে সেটা দখল করছে কে, কারা। অর্থাৎ বেওয়ারিশ একটা দেশ। এরা আজকে এই যে যারা দেশটা পরিচালনা করছে বা যারা দেশটা দখল করেছে তারা আসলে শিখিয়ে দিল যে ফ্যাসিজম কারে বলে, কত প্রকার, দেশ কিভাবে দখল করতে হয় এবং বিরোধী পক্ষে কিভাবে দমন করতে হয়, দখল করতে হয়। ভবিষ্যতে এমনটা থাকবে না। কেন থাকবে না আমি বলি, যে এই যে বর্তমান যে দখলদার সরকার, এই সরকারটা দেশে এমন কিছু কায়েম করেনি যে আগের আমল থেকে ভালো হয়েছে, আগের আমল থেকে শতগুণ খারাপ। দেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ কতক্ষণ ছাই চাপা দিয়ে আটকে রাখা যাবে? কারখানা শ্রমিক, মুটে মজুর, কৃষক সবাই সেই প্রেক্ষাপট তৈরি হচ্ছে। 1 বছর তো গেছে, এভাবে যদি চলে আর 6 মাসও লাগবে না, 3-4 মাসের মধ্যে একটা রিভার্স ঘটনা ঘটবে, আর একটা 5 আগস্ট ঘটবেই, কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, অনেকে বলেন যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের নেতৃত্ব নাই, কে করবে এগুলো? বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারাও তো কিছু বলেন না। কেউ করা লাগবে না, জনতা করবে। 5 আগস্ট সময়কালে আপনারা কি বুঝেছিলেন, কিংবা 2 বছর আগে কি বুঝেছিলেন যে বিএনপি নাই, কিংবা জামাত নিজস্ব ব্যানারে নাই, জামাত শব্দ বেশি নামবে? ঠিক তেমনই আর একটা গোষ্ঠী নামবে, আর একটা 5 আগস্ট বাংলাদেশে ঘটবে। এবং এবার যেটি ঘটবে সেটি এই যে শিখিয়ে দিল দখল কিভাবে করতে হয়, নির্যাতন কিভাবে করতে হয়, পোড়াতে কিভাবে হয়, বুলডোজার কিভাবে লাগাতে হয়,
কিভাবে মানুষকে অ্যারেস্ট করতে হয়, বিনা বিচারে অ্যারেস্ট করে জেলে ভরতে হয়, আগে অ্যারেস্ট তারপরে কোনো মামলায় দেখানো, এগুলো আসলে শিখিয়ে দিল। আগামী দিনে এমন একটা পরিস্থিতি হবে, আগামী আর একটা 5 আগস্ট ঘটে, গ্রামীণ ব্যাংক, আজকে গ্রামীণ ব্যাংক প্রধান, তো গ্রামীণ ব্যাংকের যিনি সৃষ্টি করেছেন তিনি তো আজকের সরকার প্রধান, তার প্রধান কার্যালয় দখল হবে, অথবা আগুনে পুড়ে সারখার হয়ে যাবে, অথবা বুলডোজার দিয়ে নেমে যাবে। সারা বাংলাদেশে যত কার্যালয় আছে সেগুলো বুলডোজার দিয়ে ধ্বংস হয়ে যাবে অথবা নেমে যাবে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। 1975 সালে যেমন একটা বাকশাল কায়েম হয়েছিল, আর একটা বাকশাল কায়েম হবে। বাংলাদেশ সেদিকেই যাচ্ছে। কারণ বিগত সরকার দোষ করতে পারে, অপরাধ করতে পারে, ক্ষতি করতে পারে। কি ক্ষতি করেছে? দুর্নীতি করেছে। তাই বলে আইন হাতে তুলে নেবে কেন? তাদের বাড়ি ঘর ভাঙা হবে কেন? তাদের অফিস দখল হবে কেন? সেখানে কি ভালো মানুষ নাই? দুর্নীতি করলে ধরুন বিচার করুন, হত্যা করলে, খুন করলে ধরুন বিচার করুন, বিচারটাও তো সঠিকভাবে হচ্ছে না। কাজেই আগামী দিনে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। যে গোষ্ঠীটি আরেকটি 5 আগস্ট ঘটাবে, সেই গোষ্ঠীটি আর কোনো দেশে রাজনৈতিক দল রাখবে না, কারো বাড়ি ঘর রাখবে না, গ্রামীণ ব্যাংক তো রাখবেই না, কোনো এনজিও রাখবে না, সব সমান হয়ে যাবে। বাংলাদেশে সেই পরিস্থিতি কায়েম হতে যাচ্ছে। সেটি খুব বেশি দূরে নয়, কারণ এইভাবে অনেকদিন চালানো যেত, 10 বছর, 15 বছর, 20 বছর চালানো যেত এইভাবে ডিক্টেটরশিপ দিয়ে, যদি মানুষের মনে, মানুষের জীবনে শান্তি স্বস্তি আসতো। বিগত সরকারের আমলের থেকে অনেক ভালো শাসন, সুশাসন যদি আসতো, সুশাসন যদি দেওয়া যেত, তাহলে আপনারা পারতেন, অনেকদিন চালিয়ে যেতে পারতেন। কিন্তু অনেকদিন পারবেন না। খুব শীঘ্রই একটা রিভার্স হবে, এবং হয়ে আমি যেগুলো বললাম একটা বাকশাল কায়েম হবে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। এই সরকারে যারা আছে তাদের কি পরিণতি হবে আমি জানি না। যে কি অবস্থা হবে এই মুহূর্তে কল্পনাও করা যাচ্ছে না, কারণ আপনারা এগুলো হতে দিচ্ছেন। আওয়ামী লীগের অফিস দখল করতে দিচ্ছেন, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পোড়াতে দিচ্ছেন, আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুলডোজার চার্জ করতে দিয়েছেন। এগুলোর পরিণতি তো আপনাকে ভোগ করতে হবে। আপনি যাবেন কোথায়? কতজন দেশ ছেড়ে পালিয়ে যাবেন? এই বাংলাদেশেই তো থাকতে হবে। যারা পালিয়ে যাবেন হয়তো ভাগ্য গুণে, কপাল গুণে হয়তো বেঁচে যাবেন, কিন্তু কপালটাও নির্ধারিত হয় একদম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক। আওয়ামী লীগের আমলে প্রবল প্রতাপশালী রাজা বাদশার মতো চলাফেরা করতেন, এখন জেলে পুষতেছেন। সব আল্লাহ নির্ধারিত। পাপের শের পুড়ে গেলে আসলে রক্ষা হয় না। কাজেই আজকে যা কিছু করছেন তার পরিণতি ভয়ঙ্কর হবে। আমি জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দলের অফিসে যাইনি, জানি না আওয়ামী লীগের অফিসটা কেমন করেছিল। এত বড় একটা ভবন দেখছি যে দখল হয়ে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গণমাধ্যমে দেখছি, ভিডিওতে দেখছি, সংবাদপত্রে দেখছি। এগুলো আসলে রিভার্স করবে, এগুলো ভালো হচ্ছে না। যাই হোক, আদা যে খাবেন ঝালে বুঝবেন সেই। এই মুহূর্তে কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।